নমস্কার, আমি অয়ন। কেন সাংবাদিকতা নিয়ে এত সমালোচনা? নিশ্চয়ই কারণ আছে, অবশ্যই কারণ আছে। সাংবাদিকতা নিয়ে সমালোচনা, সাংবাদিকতা চটি চাটা থেকে গদি মিডিয়া, গদি মিডিয়া থেকে চটি চাটা, সিপিএমের সিপিএমের জমানায় সিপিএমের চেলা, সিপিএমের চ্যানেল, এই সব অনেক শোনার অভিজ্ঞতা আছে। কিন্তু আমি একটু অভিজ্ঞতার কথা বলি। ধরুন, আমার খাস খবরের শুরু। খাস খবর অ্যান্টি এস্টাবলিশমেন্ট স্টোরি দেখাতো, খবর দেখাতো। দূরদর্শনে প্রথম বেসরকারি খবর ব্যাপক জনপ্রিয় হয়েছিল এবং 1977 সালে বামফ্রন্ট সরকার আসার পরে 98 সাল, অর্থাৎ 21 বছর পর একটা প্ল্যাটফর্ম মানুষ পেলেন যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথাবার্তা বলছে, অ্যান্টি সিপিএম কথাবার্তা বলছে। তখন এত বিজ্ঞাপনের, প্রচুর বিজ্ঞাপন আসতেই হবে, বিজ্ঞাপন পেতেই হবে, এরকম বিষয় ছিল না। তারপরে আমি চলে গেলাম ইটিভিতে। হায়দ্রাবাদে রামজি রাও, মিডিয়া ব্যারন, মানে আমাদের আনন্দবাজার, তার থেকেও বেশি সার্কুলেশন তখনকার দিনে ইনাড়ুর, তেলুগু ভাষায় বিরাট জনপ্রিয় সংবাদপত্র। মিডিয়া ব্যারন রামজি রাওর আরএফসিতে, রামজি ফিল্ম সিটিতে, তার বিরাট 2000 একরের ওপরে ফিল্ম সিটি, সেখানে তিনি বিভিন্ন ভাষায় চ্যানেল খুলতে শুরু করলেন। এবং ইটিভি শুরু হয়েছিল 2000 সালের 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। রামজি রাও একটা কথা বলেছিলেন জানেন, আমার 5 বছর রেভিনিউয়ের দরকার নেই, তোমরা স্বাধীনভাবে কাজ করো, ব্যক্তিগত কাউকে আক্রমণ করো না। এবং 1 বছর, তখনকার দিনে 10 সেকেন্ডের দাম ছিল 10,000 টাকা বিজ্ঞাপনের জন্য। প্রচুর টাকা, 10 সেকেন্ডে 10,000। এখন 10 সেকেন্ডে 1,500 টাকা, 4,000 টাকা, 25 টাকা, বিভিন্ন চ্যানেল, অনেক চ্যানেলে আছে 50 টাকা, 100 টাকা। তখন 10,000 টাকা 10 সেকেন্ডে রামজি রাও ফিক্সড করে দিয়েছিলেন। এর থেকে 1 পয়সা কম নেব না। আসেনি 1 বছর টানা কোনো অ্যাড আসেনি। নিউজের কথা বলছি আমি, যখন যখন নিউজ হতো তখনকার অ্যাডের কথা বলছি, এন্টারটেনমেন্টের কথা বলতে পারবো না, তখন আমার মনে নেই অত। এবার প্রথম 1 বছর পরে আমার মনে আছে সার্ভোর অ্যাড এলো, পেট্রোল পাম্পে বিক্রি হয় সার্ভো, সেই সার্ভোর অ্যাড এলো প্রথম 9টার খবরে, রাত 9টার খবরে। এই যে ধক, যে আমাকে 5 বছর তোমাদেরকে চিন্তা করতে হবে না, রেভিনিউ আনতে হবে না, কিন্তু 5 বছর পর রেভিনিউ আমার মাস্ট, আমার চাই। কেন? আমরা 5 বছর পর এমন পারফর্ম করলাম, তাতে টিভি দেখলো না লোকে, সাংবাদিকতাই দেখলো না, খবরই দেখলো না, আর বিজ্ঞাপন দাতারা একেবারেই খুশি নয় ইটিভি নিউজের ওপরে, তাই বিজ্ঞাপন দিলেন না। তাহলে আমরা কর্মী, আমাদের পারফরমেন্স খুব খারাপ। তখন থেকে আমরা ঠিক করেছিলাম যে করেই হোক রেভিনিউ চ্যানেলকে দিতে হবে। এটাই আদর্শ মিডিয়া ব্যারনের কাজ। তারপরে কি দেখলাম? তারপরে কলকাতায় ফিরে দেখতে শুরু করলাম যে কেন মালিক, শুনতে শুরু করলাম কেন একটা চ্যানেলের মালিক নিজের পকেট থেকে টাকা খরচ করবে মিডিয়া চালানোর জন্য। মিডিয়াটা বিজনেস হয়ে গেল এবং সেই বিজনেস থেকে লাভ করতে হবে, লাভ। যে চ্যানেলই বলুন না কেন, যখন 24 ঘন্টা নিউজ চ্যানেলের বুম এলো গোটা রাজ্যে, আমাদের রাজ্যে এবং গোটা দেশে, তখন থেকেই শুরু হলো কম্পিটিশন রেভিনিউ আর্ন করার। 1 বছরও নয়, 6 মাসও অপেক্ষা করা যাবে না। প্রথম দিন থেকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে শুরু করতে হবে। একটা স্যাটেলাইট চ্যানেলের পার মান্থ খরচ খুব কম করে বললেও 1.5 থেকে 2 কোটি টাকা, যদি ন্যাশনাল চ্যানেলের মতো নেটওয়ার্ক হয়।
সেই 1.5 থেকে 2 কোটি টাকা 5 বছর ধরে কেন খরচ করবে একজন ব্যবসায়ী? এটা প্রশ্ন উঠতে শুরু করলো, আমরা শুনতে শুরু করলাম। সুতরাং প্রথম টার্গেট হচ্ছে সরকারি বিজ্ঞাপন। আর এই সরকারি বিজ্ঞাপন মিডিয়ার জন্য শুনেছি আমি যে অন্তত 500 থেকে 600 কোটি টাকা মিডিয়ায় অ্যাডভার্টাইজমেন্টের জন্য বরাদ্দ থাকে যে কোনো সরকারের আমলে, দলের হোক, সরকারের হোক, সরকারের প্রকল্পের হোক, বিভিন্ন বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের জন্য হামলে পড়লেন মিডিয়া ব্যবসায়ীরা। অঞ্জন চৌধুরী বলেছিলেন একটা সময়, আমি কাগজে দেখেছিলাম, যে প্রডিউসার কি নেংটি পরে ঘুরে বেড়ানোর জন্য সিনেমা বানাবে, নাকি পকেটে লাভ দেওয়ার জন্য পরিচালকের কাছে সিনেমা চাইবে? সেই রকম হয়ে গেল মিডিয়া। এবং যখন থেকে মিডিয়া হাউসগুলো সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে ফেলল, তখন থেকেই শুরু হয়ে গেল এ পক্ষ ও পক্ষ। এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো শাসক দলের, বিশেষ করে গত 15 বছরে, আমি বাম আমলেও ছিল না এরকম, কণ্ঠরুদ্ধ করা, কথা বলা বন্ধ করা, বিরোধিতা করা যাবে না, কোনো স্টোরি করা যাবে না। হ্যাঁ, এবার আসি যে চটিচাটা থেকে যখন গদি মিডিয়া, বিভিন্ন চ্যানেল যে বারবার করে যে সমালোচনা হচ্ছে, বলার ওপরেও নির্ভর করে আমি কতটা গদি মিডিয়া, আমি কতটা চটিচাটা থাকবো, তা বলার ওপরেও নির্ভর করে একজন সাংবাদিকের। তার থ্রোয়িং, তার শব্দচয়ন, তার গোটা পরিবেশনটার ওপরেও একজন সাংবাদিকের ওপরে নির্ভর করে। আমি যদি মনে করি যে আমি বিজেপি হয়ে গেছি, তাহলে একজন সাংবাদিকের পক্ষে ঠিক নয়। হ্যাঁ, আমার মালিকের পলিসি অনুযায়ী আমাকে চলতে হবে, মালিকের পলিসি অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমি জলবৎ তরলং, যে পাত্রে আমাকে ঢালবে আমি সেই পাত্রের আকার নেব। কিন্তু সাংবাদিকতার যে ধর্ম, সেই ধর্মটাও হয়তো পালন করতে পারছি না, কিন্তু 10 থেকে 20% অন্তত পালন করি। এটাই আমার বলার। যে কোনো সাংবাদিকের, যে কোনো অ্যাঙ্কারের, যে কোনো প্রডিউসারের, যে কোনো বুলেটিন প্রডিউসারের কাজ হচ্ছে সাংবাদিকতার ধর্মটাকে অনেকাংশে পালন করে অনেকাংশে আমার পলিসি অনুযায়ী চলার। আমার ওপরে কিছু নির্ভর করছে না, মালিকের ওপরে নির্ভর করছে। মালিক যা বলবেন তাই করতে হবে, কিন্তু আমার ওপরে নির্ভর করছে আমি কতটা লাউড হব। লাউড যদি আমি হই, তখন আমাকে কথা শুনতেই হবে। লাউড যদি আমি না হই, তাহলে এত কথা আমাকে অন্তত শুনতে হবে না। ধন্যবাদ, নমস্কার। আপনাদের সমালোচনার যথেষ্ট কারণ আছে, সমালোচনা করতেই পারেন, সমালোচনা করার অধিকার আছে। অনেকটাই দায় সাংবাদিকদের। আমাদের সাংবাদিকতা কোন জায়গায় নেমে এসেছে, কোয়ালিটি অন্তত কোন জায়গায় নেমে এসেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। থ্যাংক ইউ, দেখা হবে, গুড নাইট।